আমার দেশের এই 24 সালের আগস্টে কিছু যুবকের রক্তের উপর এই দেশের গন্ধ পায় আমার দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। আল্লাহু আকবার। এই দেশে রক্তের বিনিময়ে ইসলামী হুকুমত কায়েম হবে। এই দেশে এখনো সকাল হয় আজানে ধ্বনিতে, এই দেশে সন্ধ্যা হয় আজানের ধ্বনিতে। এই দেশে আলেম ওলামার মার্কাজ, টুপিওয়ালা দাড়িওয়ালার মার্কাজ। এই দেশে আলেম ওলামার দেশ, শাহজালাল শাহ পরানের দেশ, শাহ মাখদুমের দেশ, জৈনপুরি পুরপুর আল্লাহওয়ালার দেশ, সরমন আল্লাহর কুতুবের দেশ। এই দেশের মাটির জন্য, লাল সবুজের পতাকার জন্য 30 লক্ষ যুবক শহীদ হয়েছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যা রক্ত দেওয়া হয়ে গেছে, একটা গাছের নিচে যতটুকু শক্তি দিলে গাছ সতেজ হয়, ইন্দ্রির ইজ্জত বাড়ে, সম্পদ বাড়লে সম্পদের পাহারা দেওয়া লাগে, আর কোরআনের জ্ঞান বাড়লে কোরআনের জ্ঞান তারে পাহারা দেয়। আল্লাহু আকবার কোন। কোরআনের জ্ঞান তাকে পাহারা দেয়, এটা আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি সারা বিশ্ব ভ্রমণ করেছেন। তিনি তার এক কিতাবে লিখছেন কোরআনওয়ালাকে কিভাবে পাহারা দেয়। আল্লামা ইবনে বতুতা সারা বিশ্ব ভ্রমণ করে এক একটা রাষ্ট্রের এক একটা কাহিনী লিখেছেন। মালদ্বীপ কিভাবে মুসলমান হয়েছে, মালদ্বীপে সাগর ঘেরা এলাকা, এখানে মানুষ কিভাবে মুসলমান হলো, তিনি কিতাবের মধ্যে লিখছেন। মালদ্বীপ সফরে গেলেন, ফজরের পরে চতুর্পাশে আজান শুনলেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে বতুতা ফজরের পর হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন, বুঝলাম না, চতুর্পাশে দেখি সাগর এলাকা, সাগর ঘেরা, কিভাবে এখানে আজানের ধ্বনি আসলো, কিভাবে মুসলমানরা প্রবেশ করলো। আল্লামা ইবনে বতুতা ফজরের পরে দোকানের পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এ মালদ্বীপের ভাইয়েরা, আমাকে মালদ্বীপের ইতিহাসটাকে একটু শোনাও গো, মালদ্বীপে মুসলমান কিভাবে প্রবেশ করেছে। আমি বড় অবাক, ফজরের সময় চতুর্দিকে আজানের আওয়াজ পাইলাম, মুসলমানরা আজানের দলি পেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজানের দলি পেয়েছে কেন? এখানে মুসলমান কিভাবে এসেছে? একটা দুইটা মসজিদ নয়, চতুর্পাশে দেখা যায় এখানে মুসলমানরা ঘেরা আছে, মনে হয় অনেক বেশি মুসলমান। আল্লাহর বান্দা ডাক দিয়ে ভয়, ও ইবনে বতুতা, আমি আমার বাবা থেকে ঘটনাটা শুনলাম। আমাদের মালদ্বীপের ইয়ার পাশ দিয়া আরবের একটা বণিকের জাহাজ যাইতেছিল, সবগুলা মানুষ যেতে যেতে মোহনার ভিতরে আটকা পড়ে গেল, লঞ্চটা ডুবে গেল, সব মানুষগুলা মরল, একটা মাত্র ছেলে কৈশোর হঠাৎ করে তখতার উপরে বেশি মালদ্বীপ এরিয়ার কোল ঘেঁষে এসে দাঁড়ায়া যায়। আমরা সব এরিয়ার মানুষগুলা অবাক কাণ্ড, পুরা লঞ্চটা ডুবে গেল, সব মানুষ মারা গেল, একটি মাত্র কৈশোর ডুবলো না, কেমনে চলে আসলো? জিজ্ঞাসা করার পর জানতে পারলাম, ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি বাবা? বলে, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত। আরে হাফেজ মানে বুঝলাম না, তুমি হাফেজ মানে কি বংশ? না না, আমি কোরআনটারে হেফজ করেছি, কোরআনটারে আমার সিনাই নিলাম, এই জন্য মনে হয় আমি ডুবি নাই। আল্লাহর কোরআনের কারণে কলিজার ভিতরে আল্লাহ দয়া নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে বতুতা তার কিতাবের ভিতরে লেখে, ওই এলাকার মুরব্বী বাবা বলতেছে আর চোখের পানি মুছতেছে, আর বলে, যুবকটা যখন আমাদের কোল ঘেঁষে এসেছে সবাই মিলে তাকে আলিঙ্গন করলাম, একটা বৃদ্ধ মায়ের ঘরে ছেলেটিকে জায়গা দেওয়া হলো। ছেলেটাকে যখন তার ঘরে রাখছে, কয়েকদিন পর সকালবেলা দেখে মহিলাটা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লামা ইবনে বতুতা লেখে, হাফেজ আবুল বারাকাত বৃদ্ধ মাটারে ডাক দেয়, মা, আমি আপনার বাড়িতে মেহমান, আমার কারণে আপনি কষ্ট পাচ্ছেন, তার কারণে মনে হয় কান্নাকাটি করলেন। মহিলাটা ডাক দেখে, হাফেজ আবুল বারাকাত, না না, বরং তোর কারণে আমার ঘরে বরকত শুরু হয়ে গেছে।
আমি তুই আসার আগে আমরা মাত্র মা মেয়ে দুইজন বসবাস করি রে। আমার কোনো স্বামী নাই, বিধবা, আমাদের উপার্জন করার কেউ নাই। মেয়েটারে আমার কলিজার ভিতরে রাখি, ঘরের সংসারের মধ্যে কোন রকম সময় আমি কাটাই। কিন্তু তুই যখন ঘরে আসছিস, আমার ঘরে কে যেন অকাতরে বরকত ঢেলে দিয়েছে। হাফেজ আবুল বারাকাত, তোর জন্য কাঁদি না রে বাবা, তোর জন্য কান্দি না। তাহলে মা কেন কান্দো? আমার বোনটাও তো কান্দে পাশে বসে বসে। হাফেজ আবুল বারাকাতের নিজের ভুল না, কিন্তু মনে মনে চিন্তা করছি যার বাড়িতে থাকি উনি হলেন মা, উনি হলেন আমার বোন। কেন কান্দে দুইজন? আবুল বারাকাতের মন ঠিকানা। কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয়, মা আমি তাহলে আর এক বাড়িতে চলে যাব, আপনার বাড়িতে থাকার পরিবেশ আমার নাই। না রে বাবা, তোর জন্য কান্দি না। দরজার বাহিরে দেখ কতগুলো পুলিশ দাঁড়ানো। কেন মা পুলিশ গুলা দাঁড়ানো? এরে হাফেজ আবুল বারাকাত, প্রত্যেক বছর যখন আমার দেশে এমন একটা সময় হয় রে, সরকার বাহাদুরের পক্ষ থেকে লটারি দেওয়া হয়। যার কন্যার নামে লটারি আসে, ওই কন্যাটারে সাজাইয়া গোছাইয়া আমাদের চিতায় নিয়ে যাওয়া হয়, মন্দিরে নিয়ে দেওয়া হয়। সন্ধ্যাবেলা রাখি, সকালবেলা তার লাশ আমরা গ্রহণ করা লাগতো। হাফেজ আবুল বারাকাত, ভাগ্যের নির্মম পরিহাস, আজকে আমার মেয়ের নামে লটারি এসেছে। হাফেজ আবুল বারাকাত, আমি আমার কলিজার দনটা আজকে বুঝে ছেড়ে দেব, রাজপ্রসাদে গ্রহণ করবে। আমার মেয়েটারে সেখানে নিবি, রাতের বেলায় আমার মেয়েটাকে মেরে ফেলবে, সকালবেলা তার লাশ গ্রহণ করে চিতায় নিয়ে তাকে পড়ে ফেলা হবে। হাফেজ আবুল বারাকাত বলে, মা আমার বোনটারে দিবা না, বোনের জায়গায় আমারে পাঠাইয়া দাও, আমি তাদের চিতার ভিতরে রাত যাপন করব, কোনো অসুবিধা নাই। এরে হাফেজ আবুল বারাকাত, তুই তো আরেকজনের সন্তান। হাফেজ আবুল বারাকাত, আর তোকে আমি ওখানে কেমনে দিই? আরেকজনের সন্তান। হাফেজ আবুল বারাকাত বলে, মা আমার কোনো ভয় নেই, মুসলমান আল্লাহ ছাড়া কারোরে ভয় করে না। মুসলমানের কলিজার ভিতরে কোরআন আছে, মুসলমান আল্লাহ ছাড়া কারোরে ভয় করে না। এটা অন্যরা বুঝুক করে না বুঝুক, বাংলার মানুষ সহজে বুঝতে পারে। কতজন ফাঁসির কাস্টে ঝুলেছে, কত রক্ত ঝরেছে, কিন্তু নিজের ঈমান বক্ষে ধারণ করেছে, কারো কাছে মাথা নত করে না। এটা মুসলমানদের ঐতিহ্য, এটা মুসলমানদের পাওয়ার। আল্লামা হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া বলে, মা আমি কোরআন আমার কলিজার ভিতরে আছে গো, ছেড়ে দাও, আমি তাদের চিতার ভিতরে রাত কাটতে পারবো, অসুবিধা নাই, আমার বোনটার দিও না। বলে, পুরুষ নিবে না রে বাবা, নারী নেয়, এটা তাদের বড় বড় ধর্ম, সুতরাং নারী নিবে। আমার বোনের কাপড়টা আমারে পরাইয়া দাও। মা আমার বোনের কাপড়টা আমারে পরাইয়া দাও। শেষ পর্যন্ত মা বাধ্য হলো, ওই পুলিশের হাতে ছেড়ে দেওয়া হলো। রাত যাপনের পর সকালবেলা পুলিশরা যখন দেখছে যুবক বসা, এরে যুবক তুমি কেন মরো নাই? না না, আমি মরবো কিভাবে? ফজরের আজানের সময় যখন হয়েছে আমার দেশে, আমি এভাবে ফজরের নামাজ পড়তাম, মা আমাকে ডাকে দিত, ওই সময় মাত্র আমার কোরআন শরীফের একটা খতম শেষ হয়ে যায়। এই হাফেজ আবুল বারাকাত, তার মানে রাতের বেলায় তুই কি কিছু দেখিস নাই বাবা? হ্যাঁ দেখেছি। সন্ধ্যা যখন আমাকে চিতায় রাখে, আমি শুরু করেছি বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শরীফ পড়তে 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 যখন তোমরা এসেছো, এই মাত্র আল্লাহর কোরআনের সূরা নাস শেষ হয়েছে গো। আল্লাহর কোরআনের একটা পাওয়ার আছে, আল্লাহর কোরআন কোরআন ওয়ালারে পাহারা দেয়। রাতের বেলায় দস্যু আসতেছিল, সূরা ইয়াসিন যখন জোরে জোরে পড়ি আমি বেঁচে যাই, আর ওই দুশমনকে আল্লাহ দূরে সমুদ্রে ফেলে দেয়।
हुस्न सीरत गर नबाशद हुस्न सूरत ही चेनीत हुस्न सीरत गर नबाशद हुस्न सूरत ही चेनीत गोल अगर खुशबू नदारत काबिले गुलजारनी गोल अगर खुशबू नदारत काबिले गुलजारनी। আল্লামা ইবনে বাতুতা লেখে ওই মুরব্বি বাবা ডাক দেয়া বলে যুবকটাকে রাজপ্রাসাদে নেওয়ার পর এলাকার সব মানুষ ডাক দেয়া কয় হাফেজ আবুল বারাকাত যদি সত্য হয়, হাফেজ আবুল বারাকাতের কোরআন যদি সত্য হয়, হাফেজ আবুল বারাকাতের আল্লাহ সত্য, নবীও সত্য, পড়ে দেব সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালদ্বীপে সেই দিন হাজার হাজার অমুসলিম একজন হাফেজে কোরআনের ওসিলায় কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মালদ্বীপের ইতিহাসে একজন হাফেজে কোরআনের ওসিলায় সারা মালদ্বীপে ইসলামের পতাকা উঠে। আমার দেশের এই 24 সালের আগস্টে কিছু যুবকের রক্তের উপর এই দেশের গন্ধ পায়, আমার দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। আল্লাহু আকবার। এই দেশে রক্তের বিনিময়ে ইসলামী হুকুমত কায়েম হবে। এই দেশে এখনো সকাল হয় আজানের ধ্বনিতে, এই দেশে সন্ধ্যা হয় আজানের ধ্বনিতে। এই দেশে আলেম ওলামার মার্কাজ, টুপিওয়ালা দাড়িওয়ালার মার্কাজ। এই দেশে আলেম ওলামার দেশ, শাহজালাল শাহ পরানের দেশ, শাহ মাখদুমের দেশ, জৈনপুরি পুরপুর আল্লাহওয়ালার দেশ, সরমন আল্লাহর কুতুবের দেশ। এই দেশের মাটির জন্য লাল সবুজের পতাকার জন্য 30 লক্ষ যুবক শহীদ হয়েছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যা রক্ত দেওয়া হয়ে গেছে, একটা গাছের নিচে যতটুকু শক্তি দিলে গাছ সতেজ হয়, শক্তিশালী হয়, ততটুকু দিয়ে ফেলেছে। এখন আমাদের প্রয়োজন একটু পরিপাটি করে তোলা। আল্লাহ কবুল করেন, আমিন বলি। বাবা, এই প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত হয় কিনা জোরে বলেন, চিল্লে বলেন হয় কিনা? আল্লাহর কোরআন তেলাওয়াত হয়।